আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন। আর কদিন পরই পবিত্র মাহে রমজান। মাহে রমজান উপলক্ষে ইবাদত বন্দেগীর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের স্পেশাল মেনু ইফতারে অ্যাড করে থাকি। আজকে সেইরকম একটা রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাবো ভীষণ সুস্বাদু, খুবই স্বাস্থ্যকর কাবুলি চানা চাট। চলুন দেখে নেই এটি কী করে তৈরি করে নিতে হয়। আমি আজকের রেসিপিটি কাবলি বুট দিয়ে করছি। তবে আপনাদের কাছে যদি এই কাবলি বুটটি না থাকে, সেই ক্ষেত্রে আমরা ইফতারে যেই ছোলা বুটটা খেয়ে থাকি, সেই ছোলা বুট দিয়েও আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি ২৫০ গ্রাম পরিমাণ কাবলি বুট নিয়েছি। বুটগুলোকে ৫ থেকে ৬ ঘন্টা পানিতে ভিজিয়ে এরপরে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলুকেও আমি সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে ১/২ কাপ পরিমাণ আলু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কুচি করে নেয়া পেঁয়াজ। টমেটো দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ। টমেটোটা কাটার সময় আমি ভেতরের যে রসটা ছিল সেটা ফেলে দিয়েছি। 1/4 কাপ পরিমাণ কুচি করে রাখা শসা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, ১ টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা এবং ২ টো কাঁচামরিচ কুচি করে নেয়া। এবার আমি এতে কিছু মসলা এড করব। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্স না দিতে চাইলে 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। ১ চা চামচ পরিমাণ দিচ্ছি টালা জিরার গুঁড়া। অবশ্যই চেষ্টা করবেন টালা জিরার গুঁড়াটা ব্যবহার করতে। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মসলা বা চটপটি মসলা। গরম মসলা দিয়ে দেব 1/4 টিস্পুন। সেই সাথে দেব স্বাদমতো লবণ। আমি এখানে 1/4 টিস্পুন লবণ ব্যবহার করেছি কারণ বুট এবং আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। এখানে আমি ১ চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব। প্রিয় দর্শক, আপনারা সমস্ত উপকরণ আপনাদের টেস্ট বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি আমার টেস্ট অনুযায়ী এই সমস্ত উপকরণ দিয়েছি। তবে আপনাদের কাছে যদি মনে হয় লবণটা আরেকটু বেশি লাগবে বা বিট লবণটা আরেকটু বেশি লাগবে, সেই ক্ষেত্রে আপনারা এগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার কাঁটা চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাবলি চানা চাট। আপনারা কাবলি বুটের বদলে আমরা যেই ছোলা বুট দিয়ে ইফতার করি সেটা দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই ভালো লাগবে, ভীষণ স্বাস্থ্যকর। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।